নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি মটর শাক দিয়ে রুই মাছের মাথার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করব। তাই এটাকে এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা, সেটাকে ভালো করে ধুয়ে ছাপা করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে মেখে নিব। দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার মেখে নিব। চলুন রেসিপিটা শুরু করা যাক। এদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসা অবধি একটু অপেক্ষা করব। এবার এর মধ্যে মাছের মাথা দিয়ে দিব। মাছের মাথাটা এই পাশটা ভাজা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে ভেজে নিব। মাছটাকে ভালোভাবে ভেঙে আমি ভেজে নিব। মাছের মাথাটাকে ভেজে নিলে ভালো হবে ভাজাটা, তাই আমি এটাকে ভেঙে নিচ্ছি। এভাবে ভেঙে দিলাম। এবার ভাজাটা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। একটা ছান্তার সাহায্যে মাছগুলো তুলে নেব। সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার। এবার এই তেলে আর অল্প তেল দিলাম। ফোড়নে দিব জিরা আর দিব 4টে কাঁচা লঙ্কা। জিরেটা ভাজা হয়ে আসলে কাঁচা লঙ্কাটা দিব। এবার কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এর থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে। এর মধ্যে আমি শাকগুলো অ্যাড করে দিচ্ছি। এবার শাকটাকে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো শাকের মধ্যে দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছু সময় ভাজতে থাকব। সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিব শাকগুলোকে। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে জলটাকে আমি শুকিয়ে নিব। শাকগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ শাকগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর কিছু টাইম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে শাকের সঙ্গে মিশিয়ে দিব ভালোভাবে। কে কে এই শাক খেতে ভালোবাসো সবাই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। অবশ্যই একবার আমাকে জানাবে। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে আমি একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব চালের গুঁড়োটাকে। চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে মিশাতে হবে।
অনবরত লাড়াচাড়া করে মিশাতে থাকবো। এখন কিন্তু আমার এই রেসিপি প্রায় রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। শাকের কালারটাও কিন্তু সবুজ কালারই আছে। এভাবে অবশ্যই একবার ট্রাই করো। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।